নি আইজানকে কেমন লাগতেছে? কে সুন্দর? তুমি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকে একদম সকাল সকাল একটা নতুন ভিডিও শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আমি তানিশা ইয়াসমিন, সবাইকে তানিশা ইয়াসমিন চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আজকে হচ্ছে যে বাসায় যাব, এটাই তোমাদের সাথে শেয়ার করব। থাকো, আমি হচ্ছে একটু রেডি টেডি হই, দেন আমরা খাওয়া দাওয়া করবো একসাথে। আম্মু কি কি রান্না করেছে, টুকটাক রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। একদম সিম্পল কিছু, কারণ আমি সিম্পল খাওয়া দাওয়াই বেশি পছন্দ করি। তো আমার আম্মু এরকম সিম্পল কিছু রান্না করেছে। তো চলো আমি রেডি হই অ্যান্ড ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। আসলে এই রান্নাটা আমার আজকের ভিডিওর ঠিক আগের দিন রাতে করা। আর এখানে হচ্ছে লাউ শাক দিয়ে আম্মু মাছের মাথা রান্না করবে। এখানে কাতল মাছের মাথা নিয়েছে, তো আম্মু সুন্দর করে মাছের মাথাটাকে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছিল। আর একটা মশলা বানাচ্ছিল, সেটা হচ্ছে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আম্মু এটাকে একসাথে ব্লেন্ড করে নিবে। তো তোমরা তো দেখতেই পেলে মাছের মাথাটা ভাজার পরে আম্মু যে টমেটোটা ব্লেন্ড করেছিল সেটা আসলে তেলে দিয়ে দিয়েছে। এটার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ ছিল। আম্মু একটু শুকনো মরিচ, একটু হলুদ, তারপর হচ্ছে একটু জিরা বাটা এবং একটু ধনিয়া বাটা আর সাথে একটুখানি রসুন বাটা দিয়ে নিল। আর পরিমাণ মতো লবণ দিয়ে এবার এটাকে কষাচ্ছে। আম্মু আগে আলু দিয়ে ফেলেছিল, আর এখন আম্মু আগে ডাটাগুলো দিয়ে আলুর সাথে সুন্দর করে কষাবে। এবং এইটা কষানো হয়ে গেলে মাছগুলোকে উপরে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে। আর এইবার ঝোল দিয়ে দেওয়া হলো। আর ঝোল দেওয়ার পরে তো তোমরা দেখতেই পাচ্ছ তরকারিটা কি সুন্দর দেখাচ্ছে। আর এখন আম্মু শাক যেগুলো ছিল সেটাকে উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছে। তো এবার ঢেকে দিবে। একটা বলক চলে আসছে, আর এই তো দেখতেই পাচ্ছ তোমরা রান্নাটা। রান্নাবান্না শেষ, আমরা মুভি ছেড়ে খুব আরাম করে খেতে বসেছি। এখানে আছে আমাদের সেই মাছের তরকারি, মাছ দিয়ে বেগুন রান্না করা, চিংড়ি মাছের ভর্তা আর মজাদার বোম্বাই মরিচ। বলো তোমাদের কেমন লাগতেছে যে আমি বাসায় চলে যাচ্ছি? আমরা খাওয়া দাওয়া শেষ করে একদম যাওয়ার জন্য রেডি। তো তখন আসলে তাদের বায়না যে আম্মি যেও না আজকে থেকে যাও। তো আমার আসলে এই সময়টা খুবই কষ্ট লাগে যখন ওরা এইভাবে করে আমাকে বলে। চুল কাটা নিয়ে আইজান অনেক এক্সাইটেড। এতখানি চুল আইজানের কিচিং করে কেটে ফেলা হবে। এই যে এতখানি চুল। যাওয়ার সময় আম্মু বলতেছিল যে আইজান চুল কাটতে চাচ্ছে, তো তুমি একটু থাকো, দেখো কেমন হয়। তো এই দেখো আমরা আইজানের চুলটা আসলে কাটলাম। তো তোমরাও কিন্তু বলো যে আসলে আইজানের চুল কাটাটা কেমন হয়েছে। আম্মু কেটে দিয়েছে আইজানের চুলটা। তো তোমরা দেখো অ্যান্ড দেখে কমেন্ট করে অবশ্যই জানাবা যে আইজানের চুল কাটাটা কেমন হয়েছে। সত্যি কথা বলতে কি জানো, যে আসলে আমি বা আমার বাসার কেউ কিন্তু আমরা পার্লারে যাই না। আমাদের চুল কাটতে হলে আম্মুই সবসময় চুল কেটে দেয়। তো এই দেখো আইজানের চুল কাটাটা কমপ্লিট অ্যান্ড সি ওয়াও। ঠিক আছে, হ্যাঁ ইয়া গুড পারফেক্ট। সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে। একটা মুখ বেঁচে দাও তো। আই শুনো, আইজানকে কি সুন্দর লাগতেছে?
দেখো একটু ননির অবস্থা, যে আমরা আইজানকে সবাই সুন্দর বলতেছিলাম, সে তো একদম রেগে শেষ। এটাই দিন ভিডিওতে যে আম্মুর চুল পাগলের মতো করে দেখা, আম্মুর চুল ঠিক করছে তাই না চিঙ্কি? ওই যে জেরিন আর এই যে আমাদের আইজান, ওই যে জাজ্জু আসছে। আইজান কাছে অনেক সুন্দর লাগছে, ননিকেও কিন্তু অনেক কিউট লাগছে। আমার ননি বনি অনেক কিউট 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 কিউট। অনেক লাইক কমেন্টস করবেন তাই না ননির কিউট কিউট ভিডিও দেখার জন্য? কমেন্টস করো আমার চুল কাটা কেমন হয়েছে। আপনারা সবাই কমেন্টস করে আমার চুল কাটা কেমন হয়েছে। এইটা তাহলে আমরা এখন নিচে যাই, চলো। টাটা টাটা। মা লিফট আপতাছে। ব্যাগ কি পড়ব, আপনি ব্যাগ ধরতেছেন কে? সারাদিন অনেক মজার পর আসলে এই সময়টাই আমার সব থেকে বেশি কষ্ট লাগে, যখন চলে যাইতে হবে। তো সবাই নিচে আসছিল, এটা আসলে অনেক কষ্টের। বাসায় চলে আসছি আর সেই নিজের ঘরটাকে একটুখানি মানুষ বানাইলাম, ঠিক আছে? মানে মানুষ ছিল বাট আমার কাছে এরকম লাগছিল না, দ্যাটস ওয়াই আর একটু চেষ্টা করলাম। তো নিজের বাসায় আসলে নিজে না থাকলে তো এটা হবেই। আরও কিছু কাজ আছে যেগুলো এখন করব না, এখন আমার বেসিক যতটুকু দরকার ছিল এগুলো করে ফেলেছি। একটু মন খারাপ আমার, আসলে এমনটা হয় তাই না? আর মানে আমি আমার বিয়ের পরের থেকে এই নিয়মটা আমার মানতে অনেক কষ্ট হয় যে কেন কেন আসতে হবে। যাই হোক, আসতে হবে এটাই। তো আসলে তোমরা বলো তো যে তোমরা কে কে বাহির থেকে আসার পর বা কয়েকদিন বাসায় না থাকলে, হঠাৎ করে বাসায় যাওয়ার পরে বা এলোমেলো থাকলে অস্বস্তিকর লাগে এবং পরিষ্কার না করা পর্যন্ত শান্তি পাও না, এরকম কে কে আছো? ঠিক আছে, কমেন্ট করে কিন্তু জানাবা। তো এখন আজকে একদম পুরো ডেইলি একটা ব্লগ করলাম, সারাদিনের টুকটাক অ্যাক্টিভিটিস তোমাদের সাথে শেয়ার করেছি। চুলের অবস্থা খুবই বাজে, চুল আশ্রয়ও নাই, ভিজা চুল ভাবে করে বেঁধে বাসা থেকে চলে আসছি। তারপর এখন হচ্ছে বাজতেছে সন্ধ্যা 7:30। কিছু খাবো, ক্ষুধা লাগছে, বাট বাসায় খাবো না বাহিরে খাবো জানি না, বাট খেতে হবে, ক্ষুধা লাগছে। কারণ আমি ঘরটার গুছা একদম টায়ার্ড, আর এখন তাহলে আর ফ্রেশ হব না, একবারে খাওয়া টাওয়ার পরে ফ্রেশ হব। চলো দেখি কি খাওয়া যায়। সব কিছুর মধ্যে শীতে কিন্তু পায়ের একটু এক্সট্রা কেয়ার করা উচিত। আমি প্রতি রাতে একটু গরম পানি দিয়ে পা ধুয়ে তারপর হচ্ছে এগুলো ইউজ করি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকই আছে, তোমরাও ট্রাই করো। আবার চলে আসলাম তোমাদের কাছে। তোমাদেরকে তখন বলেছিলাম যে আমি খাবার খেতে যাব। আসলে খাবার খেতে গিয়ে আমার মনে হয়েছিল যে ওইখানে আমার আরেকটা ভিডিও হয়ে যাবে, এই জন্য আসলে এই ভিডিওতে খাবারের ভিডিওগুলো আর এখানে দিব না। ওইটার জন্য আমি আলাদা একটা ভিডিও করব, সেটা তোমরা এটার পরের ভিডিওতেই দেখতে পারবা। আর যেটা হচ্ছে যে এই তো আমার সারাদিনের অ্যাক্টিভিটিসগুলো তোমরা দেখলে। আজকে সারাদিন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে অ্যান্ড অনেক রাশ গিয়েছে। বাই দ্য ওয়ে দেখো না, আমি হচ্ছে একটা নোজ রিং পরেছি আজকে। এই যে এটা আমার খুবই পছন্দের একটা নোজ রিং বলতে পারো, কারণ এটা গোল্ডের অ্যান্ড এই নোজ রিংটা হচ্ছে আমার আম্মুর। তো এটা যখন পরতেছিলাম তখন আমি তোমাদের ভাইয়াকেও বলতেছিলাম যে এই নোজ রিংটা আমার খুব পছন্দের, কারণ নোজ রিংটা হচ্ছে আম্মুর। আর আম্মুর জিনিসপত্র পরতে তো আসলে সবসময় খুবই ভালো লাগে। খাওয়া দাওয়া করতে যেতেই অনেক লেট হয়ে গিয়েছিল, তো জানি না রাতে আর খাওয়া হবে কিনা। সো কি খেয়েছি এটা অবশ্যই তোমরা পরের ভিডিওটা দেখলেই বুঝবা। এই তো সো আলহামদুলিল্লাহ আজকের দিনটা ভালো ছিল, আশা করি তোমাদেরও আমার ভিডিওটা ভালো লাগবে। আর কথা না বাড়াই, ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করতে হবে, এটা তোমরা জানো, বাট করো না কারণ তোমরা কিপটা, ইটস ওকে। তো যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো, আর আমার ফেসবুক পেজ তানিশা ইয়াসমিন ব্লগসে সবাই একটু ফলো দিয়ে দিও। সো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। সো আজকের জন্য আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। সো আল্লাহ হাফেজ।